রাজ্য জুড়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন প্রত্যেকটি জেলায় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। আর আগরতলাতেও মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আয়োজনে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এবং ঠিক সেই অনুষ্ঠান মঞ্চ থেকে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কি বলেছেন শোনাবো। ভাবনাটা ঠিক একটু বিপরীত। আমি সবসময় যেখানেই যাই আমি বর্তমান সময়টাকে খুব ভালোভাবে দেখার এবং বোঝার চেষ্টা করি। বঙ্কিমচন্দ্র যখন লিখেছেন, যখন তিনি এই দেশপ্রেমের কথা বলেছেন বা দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন, ওনার এই বন্দে মাতরম সঙ্গীত বা আমাদের এতগুলো সাহিত্যিক তিনি যেগুলো আমার দিয়েছেন, এগুলোর প্রত্যেকটা তখনকার সময়ে প্রাসঙ্গিক ছিল, তখনকার সময় আমাদের প্রয়োজন ছিল। আজকে যদি ধরুন বঙ্কিমচন্দ্র জীবিত থাকতেন, অর্থাৎ এই সময় যদি থাকতেন, তাহলে তিনি কি বলতেন, ওনার কি ভাবনা থাকতো, আজকে আমাদের এগুলো ভাবতে হবে। অর্থাৎ আমরা যদি ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী পালন করব এবং প্রতি বছর বিবেকানন্দের জয়ন্তী পালন করব, আর আমরা আদর্শবান চরিত্রবান যুব সমাজ নির্মাণ হবে, একদিন সেই অনুষ্ঠান করে সেটা সম্ভব নয়। কাজী নজরুলের লেখা একদিন আমরা কবিতা পাঠ করব, বিদ্রোহী কবি পাঠ করব, আর আমরা গোটা দেশ থেকে এই যে আজকের যে সমস্যা সব বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, এরকম নয়। আমরা দেখি আমাদের গোটা দেশের যে বর্তমান সময়ে আমাদের নারী শক্তির কথা, আবার ফোন বলেছে এখানে যে তখনকার সময় যেভাবে নারীদেরকে তিনি জাগ্রত করেছেন, নারীদের স্বাধীনতার কথা বলেছেন, নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন। আজকের দিনে আমরা যদি দেখি আমাদের এই ছোট্ট রাজ্যে যেখানে 4000-এরও বেশি জনপ্রতিনিধি মহিলা রয়েছে, আজকে যে ভারতের রাষ্ট্রপতি মহিলা, যে দেশকে শাসন করছেন একজন মহিলা রাষ্ট্রপতি, যে দেশের অর্থমন্ত্রী একজন মহিলা, যে দেশের বিদেশ মন্ত্রী ছিলেন একজন মহিলা, যে দেশের বিদেশে পাকিস্তানের সঙ্গে যে লড়াইটা হয়েছে বর্তমান সময় আপনারা দেখেছেন, যে নেতৃত্ব দিচ্ছে দুজন মহিলা। আজকে আমরা কার্গিলের যুদ্ধ যখন হয়েছিল, সেই কার্গিলের যুদ্ধে যে সমস্ত সেনা নিহত বা আহত হয়ে পাকিস্তানের মাটিতে পড়েছিল, তাদেরকে উঠিয়ে আনার জন্য যে কাজটা করেছিল সে ছিল মহিলা সৈনিক। তো এই ধরনের মহিলা নেতৃত্ব আজ গোটা দেশে তৈরি হয়েছে। আজ যদি আমরা ভাবি তখনকার সময়ের যে ভাবনা, তখনকার সময় যে নারী চেতনার কথা বলা হয়েছে, 19 শতকের সময়ে যে নারী চেতনার কথা বলে, আজকে কি সেটা দরকার আছে? আজকে কিন্তু সেটার খুব একটা দরকার নেই। আজকে দরকার কোনটা? আজকে দরকার যেটা আমাদের দেশ এগোচ্ছে, রাজ্য। আপনারা শুনলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকের দিনে দাঁড়িয়েও যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে কথা বলেছেন এবং নারী শিক্ষা এবং নারী সচেতনতা নিয়ে তিনি সেই সময় যা যা কিছু কাজ করেছেন সেটিও কিন্তু সে তার কথাও কিন্তু তিনি বলেছেন আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং উপস্থিত ছিলেন যারা, তাদের মধ্যেও কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। নিরবচ্ছিন্ন একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।